বন্ধুরা, যে জলটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই জলটা আপনাদের খালি চোখে দেখে মনে হতে পারে যে একদম সাদামাটা বা একটা নর্মাল জল, এবং ঠিকই এটা একটা সাধারণ জল। কিন্তু শুধু এই জলের ভেতর যদি একটি মাত্র বিশেষ উপাদান আমরা মিশিয়ে দিই, তাহলে এই জল হয়ে যেতে পারে আপনাদের কাছে অমৃতের সমান, এবং আপনার শরীরের মধ্যে এমন কিছু বেশ গভীর পরিবর্তন আনতে পারে। যেমন আপনার রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আপনার ওজন, আপনার ত্বক, আপনার সমস্ত দুর্বলতা শরীরের চোখের পলকে কিন্তু দূর করতে পারে। এবং এর মধ্যে যে জিনিসটি আমরা দেব সেটা হলো আপনাদের সবার পরিচিত ধনেপাতা, বা ধনেপাতা যে গাছ আছে তার বীজ। তো মূলত ধনেপাতা আপনি এক্ষেত্রে ইউজ করতে পারেন, সেটা সব থেকে সহজলভ্য এবং এটাও কাজ দুর্দান্ত করে। আজ আমি জানাবো যে ধনেপাতার জল কিভাবে তৈরি করবেন, কোন কোন সমস্যাতে এটা আপনার জন্য উপকারী হবে, কি কি সুবিধা দেবে, যেগুলো জানলে আপনি হয়তো একটু অবাকই হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি জানাবো কিছু সতর্কতা বা কারা খেতে পারবেন না। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার কি মনে হয় যে পেটটা একটু ভার ভার লাগছে বা পেট খালি মনে হচ্ছে না? খাবার খাওয়ার পরপরই গ্যাস, পেটে ব্যথা, যন্ত্রণা, পেট ফাঁপার মতো সমস্যাগুলো শুরু হয়। পেট খারাপ হয়, তার সঙ্গে রক্তের শর্করার মাত্রা ঠিক নিয়ন্ত্রণে নেই। মহিলাদের মধ্যে পিরিয়ডসের মতো যে সমস্যা সেগুলো ঠিকঠাক হচ্ছে না, বা পিরিয়ডসের সময় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, পিরিয়ডস অনিয়মিত হচ্ছে, অথবা সকালে ঘুম থেকে ওঠার পর বেশ কিছুদিন ধরে আপনি দেখছেন যে আপনার চোখ মুখ ফোলা ফোলা লাগছে, মুখটা ভারী লাগছে। যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন যে এই সমস্ত প্রবলেমগুলো আপনার মনে হতে পারে যে এগুলো আলাদা আলাদা, কিন্তু এর আসল কারণটা প্রায়শই একটাই হয়ে থাকে, এবং তা হলো শরীরের ভেতরে পরিচ্ছন্নতার অভাব। অর্থাৎ প্রতিদিন আমাদের শরীরের ভেতরে যে ময়লাগুলো জমছে সেটা শরীরের ভেতরেই রয়ে যাচ্ছে, বাইরে যেটা আসার কথা সেটা ভালোভাবে বাইরে আসছে না বা বের হচ্ছে না, বিশেষ করে যেগুলোকে আমরা টক্সিন বলে থাকি। ধনেপাতার মধ্যে বিশেষ কিছু উপাদান বা গুণাগুণ রয়েছে যার জন্য এটা এত কার্যকর। যেমন লিনালুন নামে একটি যৌগ রয়েছে যা শরীরের ফোলাভাব কমায়। ফ্ল্যাভিনয়েড রয়েছে যা শরীরের অভ্যন্তরে বিশেষ করে যে উপাদানগুলো ফ্রি র্যাডিক্যাল থেকে তৈরি হয়ে আমাদের ক্ষতি করে তাদেরকে কিন্তু আটকাতে সাহায্য করে। এছাড়া এতে আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং এতে ভিটামিন সিও রয়েছে যা রক্ত গঠনের সাহায্য করে, হাড় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে, এবং ওভারঅল আপনাকে শক্তিশালী মজবুত বানাতে হেল্প করে। এবং যখন এই পাতাকে আপনি জলের মধ্যে ভিজিয়ে তার নির্যাসটুকু সম্পূর্ণরূপে নিচ্ছেন, তখন এই সমস্ত গুণগুলোই কিন্তু আপনার শরীরের মধ্যে যাচ্ছে। অনেক গবেষণাতে তো দেখাও গেছে যে ধনেপাতার ব্যবহার যদি বেশ ভালোভাবে আপনি করতে পারেন, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। এবং আমাদের যে প্রাচীনতম গ্রন্থগুলো রয়েছে বা আয়ুর্বেদিক শাস্ত্র রয়েছে, সেখানে এটাকে ত্রিদোষ প্রশমনকারী উপাদান বলা হয়, অর্থাৎ বাত, পিত্ত এবং কফের মধ্যে ভারসাম্যকে রক্ষা করে। এই কারণে আগেকার দিনে একে অমৃতের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। এবারে একে একে জেনে নেব যে এর উপকারিতাগুলো কি কি। প্রথম উপকারিতা হলো আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। পেট পরিষ্কার মানে শুধু এটা নয় যে আপনার কোষ্ঠকাঠিন্য বা পায়খানার যে সমস্যা সেটাকে নির্মূল করবে। এটা পান করলে আপনার পেট হালকা লাগবে, হজম শক্তি উন্নত হবে, গ্যাস, পেট ফাঁপা, অ্যাসিডিটির মতো সমস্যাগুলো চলে যাবে। এবং এটাকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাচীন গ্রন্থে যে এটা খেলে আপনার হজম শক্তিকে জাগিয়ে তোলে, এইরকম কিছু উপাদান রয়েছে। সুতরাং আপনি যদি ধনেপাতার জল নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার হজম প্রক্রিয়া আরও ভালোভাবে হবে। দ্বিতীয় উপকারিতা হলো রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ বা স্থিতিশীল রাখা। এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু উপাদান আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস রয়েছে তাকে সংকেত দেয় যে সঠিক প্রয়োজনীয় পরিমাণে ইনসুলিন তৈরি করুন। এবং যখন সঠিক উৎপাদিত ইনসুলিন এর পরিমাণ এবং তার কার্যকারিতা ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, এবং এটা উন্নত হলে আপনার রক্তের শর্করা মাত্রার নিয়ন্ত্রণটাও ঠিকঠাক হয়। অতএব যারা অলরেডি প্রি ডায়াবেটিক্স রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বলা যেতে পারে দুর্দান্ত বিকল্প, এবং যাদের অলরেডি ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও কিন্তু খেতে পারেন, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে যেটা আমি ভিডিও শেষে বলব। তৃতীয় যে আমরা উপকার পাই সেটি বিশেষ করে মহিলাদের জন্য। মহিলাদের বেশিরভাগ দেখবেন বর্তমান সময় যেটা চলছে যে পিসিওডি, পিরিয়ডসের প্রবলেম, এরকম টাইপের সমস্যাগুলোতে তারা মাঝে মধ্যেই ভুগে থাকেন। এর মধ্যে এমন কিছু উপাদান বা যৌগ রয়েছে যা মহিলাদের মধ্যে যে আভ্যন্তরীণ হরমোনের যে ডিসব্যালেন্স সেটাকে ঠিক করতে সাহায্য। তাই আপনার পিরিয়ডস যদি অনিয়মিত হয়, পিসিওডির সমস্যা রয়েছে, পিরিয়ডস চলাকালীন অনেক ব্যথা যন্ত্রণা হয়, তাহলে অতি অবশ্যই এটাকে ইউজ করে দেখতে পারেন, আপনার সমস্যা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। চতুর্থ উপকারিতা আমাদের যকৃৎ বা লিভারের জন্য। যকৃৎ মূলত আমাদের শরীরে একটা ছাঁকনির কাজ করে, কিন্তু অনেক সময় কাজ করতে করতে এর ফিল্টার করার যে ক্ষমতা সেটা কমে যায় বা দুর্বল হয়ে পড়ে, তখন সে ভালোভাবে ছাঁকতে পারেন। এবং ধনেপাতা মেশানো জল যকৃতের এই যে ফিল্টারের যে পদ্ধতি
জীবাশ্মটাকে আরও কিন্তু ভালো করে অ্যাক্টিভ করতে সাহায্য করে এবং যকৃৎকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, যাতে এটা আরও ভালোভাবে কাজ করতে পারে। আর আপনার যকৃৎ যখন পরিষ্কার থাকে তখন আপনার খাবারগুলো সঠিকভাবে হজম হয়, যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোর থেকে শরীরের মধ্যে পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে অ্যাবজর্ব হয় এবং আপনার ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে, ক্লান্তি মানসিক চাপ কমে যায়, শরীর অনেক সতেজ থাকে। সুতরাং একটি ছোট ধনেপাতাও আপনার যকৃৎ বা লিভারকে কিন্তু পরিবর্তন করতে পারে। পঞ্চম উপকারিতা হলো, যারা অনেক সময় দেখবেন যে মুখে ফোলা ভাব আসছে, এরকম সমস্যাতে ভুগে থাকেন এবং শরীরের মধ্যে যে অতিরিক্ত জল জমার ফলে এটা হয় সেটাকে কমাতে সাহায্য করে। অনেক সময় দেখবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যখন আয়নাতে মুখ দেখছেন তখন আপনার মুখ চোখ মনে হচ্ছে যেন ফোলা ফোলা, চোখের নিচে ফোলা ভাব বা একটা ভারী অনুভূতি হচ্ছে। ধনেপাতা এই ক্ষেত্রে শরীরের মধ্যে অতিরিক্ত যে জলটা, যেটা এক্সেসিভ জল অনেক সময় থাকে, সেটাকে কিন্তু পরিমাণটাকে কমায় বা হ্রাস করতে পারে। সুতরাং এই ছিল ধনেপাতার গুণাগুণ বা উপকারিতা। এবারে এটা বানানো খুবই সোজা। বাজার থেকে আপনি ধনেপাতা তো কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে আসবেন, সেগুলোকে ভালো করে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে নিন, তারপর একটু থেতো করে বা বেটে নিন এবং সেই থেতো করা অংশ বা বাটাটা 1 গ্লাস জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিন এবং সেটাকে সারা রাত রেখে দিন। সকালবেলা আপনি সেই জলটা পান করুন। যদি পারেন তো পাতাগুলোকেও চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, কোনো অসুবিধে নেই এবং এতে করে উপকারটা আরও ভালো পাবেন। পারলে একটু এর সঙ্গে সৈন্ধব লবণ বা রক সল্ট ইউজ করতে পারেন। তবে সব থেকে বেটার হয় যে কোনো কিছু খাওয়ার আগে, অর্থাৎ সকালবেলা যদি খালি পেটে আপনি এটা খেতে পারেন তাহলে এর উপকারিতা সব থেকে ভালো পাওয়া যায়। এবং একটানা এটি 21 দিন প্রথমে ব্যবহার করুন, তারপরে আবার 7 দিন ইউজ করুন, একটু বিরতি নিন, তারপরে আবার একই নিয়মে চালু করুন। মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন বুঝতে পারবেন আপনার শরীরে কি কি হচ্ছে। এই জল সম্পূর্ণ নিরাপদ আপনার জন্য। তবে হ্যাঁ, মনে রাখবেন ধনেপাতাতে অনেকে যদি অ্যালার্জি থাকে তারা সেক্ষেত্রে সতর্ক থাকবেন। দ্বিতীয়ত, যদি আপনার ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের ওষুধ অলরেডি খাচ্ছেন, তাহলে কিন্তু এটা আপনার রক্তের শর্করার মাত্রাকে কিন্তু অনেকটাই কমাতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনার সুগার অতিরিক্ত ফল করতে পারে, তাই সেক্ষেত্রেও আপনাকে একটু সতর্ক হয়ে ইউজ করতে হতে পারে বা অ্যাভয়েড করবেন অথবা ডাক্তারের পরামর্শ নেবেন। তবে যারা প্রি ডায়াবেটিক্স রয়েছেন তারা অতি অবশ্যই এটা কিন্তু ইউজ করতে পারবে। তৃতীয়ত, আপনি যদি গর্ভবতী হন, বিশেষ করে আপনার প্রথমে 3 মাস চলছে, তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করাই ভালো। এবং আপনার যদি কোনো কিডনির রোগ থাকে তাহলে প্রথমে অতি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন, তারপরই আপনি এটা খেতে পারবেন কিনা সেটা জানা যাবে। সুতরাং আজকে রাত থেকেই আপনি এটাকে বানাতে থাকুন এবং তারপর সকালবেলা খাওয়া শুরু করুন এবং 10 থেকে 15 দিনের মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।